আব্বা এখন বাইক কিনবো, কিছু টাকা দেন। কি কিনবি? এইটা আবার কি? এমন ভাবে কইতেছেন যে জীবনে শুনেন নাই বাইকের কথা। না, মুই জীবনেও বাইকের কথা শুনি নাই, এই তোর দাদি ফার্স্ট শুনলাম। কারণ মগর জবানা এরম বাইক টিকে এরমের কিছু আসেলে না। হ্যাঁ, আমনিও জবানায় না থাকতে রে। মোর এখন বাইক লাগবে, মোর বন্ধু বান্ধব যা আছে সবাই বাইক চালায়, ও গার্লফ্রেন্ড লই ওরা ঘুরতে যায়। মোর এখন বাইক লাগবে আর 155 এই বাইক না কিনে দিলে মুই আর ঘরে থাকবো না। এই আমাদের সাপ সাপ কই দিলাম। হ্যাঁ, তুই ঘরে থাও না, যাই আসমানে থাকে তে মোর কাম আছে। মুই এত উঠা দি বাইক কিনে দিতে না পারি, এখন রিক্সা কিনে দিতে রিক্সা চালা। আসলে আব্বা আমার কোনো মাথায় সেন্স নাই। আমি এইরকম একটা স্মার্ট পোলা, আমার যদি কোন রিক্সা কিনে দিমু রিক্সা চালাই, আমি এই কথা খাড়ে কোন। তোরে দেখকে আমার এই রিক্সা চালানোর মতনই পোলাপান মনে হয়, আর সেই বেশি কিছু মনে হয় না। আব্বা আমি আমার চিনতেই পারলেন না আমি কি? আমি এখন রানা মাস্তানের লগে খাই, ঠিক আছে? আমি যে কত লেভেলের বড় একজন মাপের মানুষ আপনি এখনো জানতেন না। যেদিন আমার আড়াইয়া লাইবেন সেদিন আপনি ঠিকই জানবেন। হ্যাঁ, তুই যে মাস্তানের লগে থাও হেডা আমার দেখার বিষয় না। তোরে আমি বাইক কিনে দিতে মনে হয় এই শেষ কথা। তাহলে আম্মের ঘরে আর মুই থাকলাম না, এই আম্মের ঘর দিয়ে আমি বাইরেই গেলাম। আম্মে আমার তেজপুত্ত করে দেন, আম্মের ঘরে আর আমি থাকতাম না, আম্মের ঘর দিয়ে আমি বাইরেই গেলাম। আর আমি এত বড় একজন মাপের মানুষ, আব্বাই আমার কোনো দামই দিলে না। একদিন ঠিকই বড়ই আব্বার সামনে আই দেখাই দিমু আমি কি জিনিস। এখন বড় যে ওমু, বড় যে কেমনে ওমু একটা বুদ্ধি বাইর করতে হবে। রানা মাস্তানের লগে থাইকে আমার পোষাইতেছে না, আমার বেতন টেতনও তেমন দেয় না, আমার একটা কিছু করতেই হইবে। রানা মাস্তানের তো একটা মাইয়ে আছে, ওই মাইয়েটা যদি একদিন বিয়েই হতে পারি হলে তো আমি একেবারে ধনী হয়ে যাবো। আব্বাই দেখছে তুই এককালে অবাক হয়ে যাবে। এই সময় কোনো দেখো আমি কি এখন দেখছিল। যাই তাড়াতাড়ি রানা মাস্তানের দ্বারা যাই, দেই এর মাইয়েটা আমার লগে বিয়ে দেয় নাই। কিরে পেটু, তুই কোথা থেকে আসলি? তোরে তো অনেকদিন পর দেখলাম, তোরে তো এখন আর দেখাই যায় না। থাকস কই তুই? আরে ওস্তাদ বললেন না বাসায় বাইকের কথা বলছিলাম, এই জন্য বাসায় দিয়ে বাইর করে দিয়েছে, এই জন্য আপনার কাছে আসলাম। এতদিন খবর আছে না, এখন যখন প্রয়োজন এখন আইসো আমার কাছে। বুঝছি তোমরা সবাই প্রয়োজনই আমার কাছে আসো। ওস্তাদ আপনার কাছে তো বেশি আগে আসতাম না, আমি চাই এখন আপনার বাসায় থাকবো, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? তাড়াতাড়ি বলে ফেল, তোর কি শর্ত আছে বলে ফেল তুই। ওস্তাদ আমি চাই আপনার বোনদের আমার সাথে বিয়ে দেন, তাহলে আমি অল্পতেই অনেক বড় লোক হয়ে যেতে পারবো, আর আব্বারেও দেখাই দিতে পারবো আমি বড় হয়ে গেছি। কি বললি তুই এইটা? তুই যেটা বললি কেমনে? তোর এত বড় সাহস হয় কেমনে? তুই আমার সাথে থাইকে আমার বোনের বিয়ে করতে চাস? আরে ওস্তাদ আমি তো বড় হই আপনার সাথেই থাকবো, আমি তো আর বাসায় থাকবো না, আমি তো আপনার সাথেই থাকবো। ধরবেন আপনি আমার ভাইয়ের মতোই থাকবেন, সমস্যা কি আপনার বোনের আমার কাছে দিতে? না, এটা কোনোদিনই সম্ভব না, এটা জীবনেও হবে না। আরে ওস্তাদ এটা কেমনে সম্ভব না? আপনার বোনেও আমাকে ভালোবাসেন, আপনার বোনের কাছে যাই জিগান, আপনার বোনেও আমাকে ভালোবাসে। কি বলো সেইটা সত্যি? তাহলে তো আমি ওর কাছে জিগাইতেই হয়। আরে ওস্তাদ এই সব জিনিস আর জিগান লাগবে না, আপনি এই বিয়ার সম্বন্ধ একেবারে পাকা করে ফেলেন, তারপর সব জিগাইবেন। আমি তুই যখন বললি আমার বোনে তোকে ভালোবাসে, তাহলে পাকাই করে ফেলি, তাহলে তোর সাথে আমার বোনের বিয়ে দেবো, ঠিক আছে? তুই আমার বোনের বিয়ে করবি না, সমস্যা নাই, তুই চিন্তা করিস না। ওকে ওস্তাদ, এখন থেকে আপনাকে ওস্তাদ না ভাই বলে ডাকবো, ঠিক আছে? ওকে, তোর যা খুশি তুই তাই বলেই ডাকিস।